হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ক্লাস 10দের জন্য অবশ্যই যারা মাধ্যমিক দেবে তাদের ফেব্রুয়ারিতে ফাইনাল এক্সাম, তো তাদের জন্য আমি একটা ভিডিও নিয়ে এসেছি। তো সেই ভিডিওটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য যে চ্যাপ্টার 12টা আছে, সেই চ্যাপ্টার 12-এ 22 নট 12, তো চ্যাপ্টার 22 এর যে পিথাগোরাসের উপপাদ্য আছে সেই উপপাদ্যের আমি আজকে অঙ্কগুলো করে দেবো। উপপাদ্যগুলো তো এখানে দেওয়াই আছে, তার একটু আমি কনসেপ্ট বলে দিচ্ছি। তো প্রথমে দেখো পিথাগোরাসের উপপাদ্যটা কি আমাদের জানতে হবে। তো পিথাগোরাসের উপপাদ্য শুধুমাত্র আমাদের সমকোণী ত্রিভুজের উপরে হচ্ছে প্রযোজ্য, অন্য কোনো ত্রিভুজের ক্ষেত্রে নয়। যেমন একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ যদি হয়, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। সমকোণী ত্রিভুজ, এটা একটা কোণ সমকোণ যদি এ বি সি হয়, এই কোণটা যদি সমকোণ হয় তার বিপরীত বাহুটা কি? এটা অতিভুজ, এটা ভূমি আর এটা লম্ব, আমরা এটা জানি। তো এখানেতে আমরা অনেক জায়গায় অঙ্কে ব্যবহার করে এসেছি যে পিথাগোরাসের উপপাদ্য মানেই হচ্ছে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা করে এসেছি। কিন্তু এখানেতে আমাদের সেটা প্রমাণ করতে হবে। এখানে কি দেয়া আছে যে আমরা যা আসছে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেটা কিভাবে আসছে? আমরা যদি এই অতিভুজের উপরে একটা বড় ক্ষেত্র টানি, মানে এখন ধরো আমি এটা একটু ছোট করে টানছি, ছোট করে যদি ত্রিভুজটা করি তাহলে ছবিটা আঁকলে বুঝতে পারবে। এটা একটা ত্রিভুজ, এটা অতিভুজ, যদি এর উপরে আমরা যদি একটা বড় ক্ষেত্র টানি, এর উপরে আবার বড় ক্ষেত্র টানি যদি, যখন যদি বড় ক্ষেত্র টানি তাহলে এটা যদি নাম দিই এ বি সি, তাহলে আমাদের কি হবে? বড় ক্ষেত্রের কি হয়? প্রত্যেকটা বাহুই তো সমান হয়, তার মানে এই এসি বাহুটা এই প্রত্যেকের দৈর্ঘ্যের সমান সমান হচ্ছে। বড় ক্ষেত্রে যেহেতু প্রত্যেকেই এসি দৈর্ঘ্যের সাথে সমান হবে, ঠিক আছে? তো এখানে প্রতিটা বাহুর দৈর্ঘ্য এসির সাথে সমান, আবার এই বড় ক্ষেত্রটা প্রতিটা বাহুর দৈর্ঘ্য এবির সাথে সমান, এইটাও তাই বিসির সাথে সমান। তাহলে বলছে যে এই যে অতিভুজের উপরে যে বড় ক্ষেত্রটা, তার ক্ষেত্রফল আর দুটো বাহুর উপরে যে বড় ক্ষেত্র তৈরি হচ্ছে তাদের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে আমি যদি এই বৃত্তটা ধরো, এই ত্রিভুজটা সরি এই বড় ক্ষেত্রটা আছে, বড় ক্ষেত্রটার হচ্ছে ক্ষেত্রফল কি হবে? এসি স্কোয়ার, ঠিক আছে? আর এইটার ক্ষেত্রফল কি হবে? এটা যদি এসি স্কোয়ার হয়, এইটা হবে এবি স্কোয়ার, এটা হচ্ছে বিসি স্কোয়ার। কারণ আমরা কি জানি, বড় ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু স্কোয়ার বা বাহু গুণিত বাহু। সেই অনুযায়ী যেহেতু প্রতিটা বাহু সমান, কার সাথে সমান? এসির সাথে, তাহলে ক্ষেত্রফল হবে এসি স্কোয়ার, এটা হবে এবি স্কোয়ার বিসি স্কোয়ার। কি প্রমাণ করতে হবে আমাদের এখানে? এসি স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এইটাই হচ্ছে আমাদের এই উপপাদ্যের মেন কথা, বুঝতে পেরেছো? মেন উপপাদ্যের হচ্ছে বক্তব্য এটাই, যে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখান থেকে আমরা বলছি অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই ধরে আমরা কিন্তু অঙ্কগুলো করব। তো দেখো আমি কি করছি অঙ্কগুলো। তো এখানে কিছু প্রয়োগ আছে, নিজে করি প্রয়োগ করে বলেছে। তো প্রয়োগ কিছু তো করেই দেওয়া আছে, তোমরা সেগুলো এখান থেকেই দেখে করে নিতে পারবে, করার দরকার নেই। কিন্তু আমি যেটা করে দিচ্ছি তোমাদের, যেই প্রয়োগগুলো করা নেই, যেগুলো নিজে করি করতে বলেছে সেগুলো করে দেবো। যেমন এখানে দিয়েছে প্রয়োগ 3টা, দেখো প্রয়োগ 3টা দিয়েছে, এটা নিজে করতে বলেছে। কি বলেছে প্রয়োগ 3টাতে? বলেছে যে কোনো রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি 16 সেমি হবে। একটা রম্বস, রম্বস কি হয়? 4টে বাহুর দৈর্ঘ্য সমান হয়। ধরো এটা হচ্ছে এবিসিডি রম্বস, এর 4টে বাহুর দৈর্ঘ্য সমান হবে। আর এর আমি দুটো কর্ণ বলে দিয়েছে, এসি আর বিডি যদি দুটো কর্ণ ধরে নিই, তাদের দৈর্ঘ্য বলে দিয়েছে, একটা 12 সেমি একটা 16 সেমি। তো আমি এখানে ধরে নিচ্ছি, ধরি এবিসিডি, এবিসিডি একটি রম্বস, ঠিক আছে? এবিসিডি হচ্ছে একটা রম্বস যার কর্ণ এসি সমান কত? 16 সেমি, আর বিডি সমান হচ্ছে 12 সেমি, ঠিক আছে? তো আমাদের কি জানি, কর্ণগুলো হচ্ছে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা কি জানি, যেহেতু
রম্বসের কর্ণ দুটি পরস্পর কি সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাহলে কি হবে এখানে ওএ সমান ওসি, ওএ ইকুয়াল টু ওসি সমান কি হবে, এটা প্রত্যেকটা এসির অর্ধেক হবে, এসি বাই 2, তার মানে হচ্ছে 16/2 মানে হচ্ছে 8 সেন্টিমিটার। আর হচ্ছে তোমার ওবি ইকুয়াল টু ওডি সমান হবে BD/2, ঠিক আছে, তাহলে হবে 12/2 সমান 6 সেন্টিমিটার। ঠিক আছে, এটা আমরা জানি। আর কি এদের প্রতিটা কোণই হচ্ছে, এগুলো সবই হচ্ছে 90 ডিগ্রি হবে প্রতিটা কোণ। সমকোণে সমদ্বিখণ্ডিত করছে মানে প্রতিটা কোণ 90 ডিগ্রি হবে। তার মানে আমি যদি ত্রিভুজ এওবি ধরি, এওবি কোণটা ত্রিভুজ এওবি এর এখানে লিখতে পারে, সুতরাং ত্রিভুজ এওবি এর এওবি কোণটা কি কোণ, সমকোণ 90 ডিগ্রি। তাহলে এখানে অতিভুজ কি হচ্ছে এবি, তাহলে এবি স্কোয়ার সমান কি হবে আমাদের এও স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার। এবারে ওয়ে বা এও মানেই তো ওয়ে, এও কত পেয়েছি আমরা 8 সেন্টিমিটার, কারণ 8 স্কোয়ার প্লাস এটা হবে 6 স্কোয়ার, 8 স্কোয়ার মানে 64 প্লাস 36 মানে হচ্ছে 100। তাহলে অর্থাৎ এবি সমান কি হয়ে যাচ্ছে আমাদের 10 সেন্টিমিটার। এখানে 10 লিখবে, তারপরে লিখবো আমরা যে এবি 10 সেন্টিমিটার পেলাম। এবারে রম্বস মানে কি, সব বাহুগুলো সমান। আমাকে এখানে কি বলেছে, বাহুর দৈর্ঘ্য চেয়েছে, বাহুর দৈর্ঘ্য মানে হচ্ছে অর্থাৎ রম্বসের বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 10 সেন্টিমিটার পেয়ে গেল, হয়ে গেল অঙ্কটা। এরপরে নেক্সট প্রয়োগ আমরা করব, যেটা দেওয়া আছে তোমার নেক্সট প্রয়োগটা, এই তো প্রয়োগ 4 তো দেওয়াই আছে, এগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। প্রয়োগ 5টা করবো, দেখো প্রয়োগ 5টা কি করবো, এখানে দেখো প্রয়োগ 5টা কি দিয়েছে, ত্রিভুজ এবিসি এর এডি লম্ব বিসি বলে দিয়েছে। তো এখানে প্রয়োগ 5 লেখো। এখানে কি বলেছে, ত্রিভুজ এবিসি, ত্রিভুজ যে এবিসি হচ্ছে, ত্রিভুজ এবিসি এর এডি লম্ব বিসি বলে দিয়েছে। তার মানে এইগুলো হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। এটা প্রদত্ত দেওয়া আছে, আমাদের কি প্রমাণ করতে হবে, এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এখানে কি দেওয়া আছে আগে লিখবে, প্রদত্ত, প্রদত্ত কি দেওয়া আছে, ত্রিভুজ এবিসি এর এডি লম্ব বিসি। কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে আমাদের কি এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা এখানে প্রমাণ করব। প্রমাণ করতে গিয়ে দেখো, যখন এডি, তাহলে যেহেতু এখানে এডি লম্ব বিসি এটা বলেই দেওয়া আছে, তার মানে কি হবে, ত্রিভুজ এডিবি, তবে কি হবে ত্রিভুজ এডিবি এবং সুতরাং এখানে দেখো, সুতরাং ত্রিভুজ এডিবি এবং ত্রিভুজ এডিসি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এবারে ত্রিভুজ এডিসি আর এডিবি যখন সমকোণী ত্রিভুজ, তাহলে দেখো এই কোণটা যখন সমকোণ তখন এটা অতিভুজ, তাহলে কি হবে, তাই এবি স্কোয়ার সমান কি হচ্ছে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এটা একটা পাচ্ছি এবং কি পাচ্ছি আর একটা আমরা ত্রিভুজ এডিসিটাও সমকোণী ত্রিভুজ, তাহলে কি হবে এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তো এখানে আমাদের সিডিটা বের করবো, সিডি স্কোয়ার সমান কি হয়ে যাবে এসি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার।
বের করে দিলাম। এবারে আমাদের কি বের করতে বলেছে, এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। আমি কি করবো, এই এবি স্কোয়ার আর সিডি স্কোয়ারকে যোগ করবো। এখন এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান এবি স্কোয়ারের সমান কি আছে, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার লিখো, প্লাস এখানে সিডি স্কোয়ার কত আছে, এসি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার, এসি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার সমান কেটে যাচ্ছে, তাহলে দু জায়গা থেকে প্লাস এডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার কেটে যাচ্ছে, আমরা শুধু পেয়ে যাচ্ছি বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, বা এটাকে সাজাতে হবে, যেহেতু এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার আছে, আমরা দেবো এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আমাদের কী হয়ে গেল, এটা প্রমাণিত হয়ে গেল। আমরা লিখছি প্রুফড। তো হয়ে গেল আমাদের অঙ্কটা। এবার নেক্সট প্রয়োগ দেখো, প্রয়োগ হচ্ছে তোমার 8। প্রয়োগ 8-এ কি দেওয়া আছে, প্রয়োগ 8-এ বলেছে প্রমাণ করি যে বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। প্রয়োগটা প্রয়োগ আমাদের 8। প্রয়োগ 8-এ কি বলেছে, একটা বর্গক্ষেত্র, এটা যদি একটা বর্গক্ষেত্র হয়, এর কর্ণের উপরে আমরা যদি বর্গক্ষেত্র টানি, এটা হচ্ছে এবিসিডি বর্গক্ষেত্র আর এসিএফ একটা বর্গক্ষেত্র, মানে এসিএফ এর ক্ষেত্রফলটা হচ্ছে এবিসিডির ক্ষেত্রফলের দ্বিগুণ, এটা প্রমাণ করতে হবে আমাদের। তো কি প্রদত্ত আগে লিখবো, প্রদত্ত আমাদের এবিসিডি, ধরি এবিসিডি একটি বর্গক্ষেত্র, যার কর্ণ এসি এর উপর অপর বর্গক্ষেত্র এসি এর কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে এসিএফ এর ক্ষেত্রফল সমান 2 ইন্টু এবিসিডি এর ক্ষেত্রফল। এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো আমরা প্রমাণ করব। তো দেখো, প্রমাণ করতে গিয়ে আমি কি করছি, ধরে নিচ্ছি, ধরি এবিসিডি এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য এই একক, ঠিক আছে? তাহলে এবিসিডি এর ক্ষেত্রফল, এবিসিডি এর, তবে এসি সমান কি হয়ে যাবে, কর্ণ এসি কি হয়ে যাবে a√2 একক। তাহলে এখন এবিসিডি এর ক্ষেত্রফল সমান কি হবে, a স্কয়ার বর্গ একক। যেহেতু হচ্ছে আমাদের বাহু গুণিত বাহু বর্গক্ষেত্র 4টে বাহুই তো সমান, এবং এসি এর ক্ষেত্রফল সমান কি হবে, a√2 স্কয়ার, হোল স্কয়ার দেবো, তাহলে কি হয়ে যাবে 2a স্কয়ার বর্গ একক। 2a স্কয়ার মানে 2 ইন্টু এবিসিডি এর ক্ষেত্রফল, তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে এসিএফ এর ক্ষেত্রফল সমান হচ্ছে এবিসিডি ক্ষেত্রফলের দ্বিগুণ। এটা প্রমাণিত হয়ে গেল, আমরা লিখে দেবো প্রুফড, ঠিক আছে? তো আমাদের যেই প্রয়োগগুলো দিয়েছিল নিজে করতে, আমি সেগুলো করে দিয়েছি, আর বাকিগুলো তো এখানে করাই আছে।
তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে মেইন উপপাদ্য, সেই উপপাদ্য ধরে এইগুলো প্রয়োগগুলো আমাদের করতে হবে। তো এখন যেটা করবো আমি তোমাদের কোষে দেখি 22টা। তো দেখো কী করছি। কোষে দেখি 22তে আমাদের প্রথমে দিয়েছে কতগুলো বাহু দিয়ে দিয়েছে, 3টে বাহু দৈর্ঘ্য দিয়ে দিয়েছে একটা ত্রিভুজে। তো আমি প্রথমে তো এখানে এক্সারসাইজ করে দিচ্ছি, আমি কোষে দেখি এক্সারসাইজ করে দিচ্ছি। তো এখানেতে আমাদের প্রথমে একের দাগে দিয়েছে, একের দাগে কী দিয়েছে, একের দাগের এক একটা বাহু দিয়ে দিয়েছে, ত্রিভুজের 3টে বাহু, ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। দৈর্ঘ্য দিয়েছে 8 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার আর 17 সেন্টিমিটার দিয়ে দিয়েছে। আমাদেরকে এটা সমকোণী ত্রিভুজের 3টে বাহু কিনা আমাদের দেখতে হবে। তো আগে যেগুলো ছোট বাহু আছে তাদের স্কোয়ার করবো, করে যোগ করবো। তো এখন 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার সমান 8 স্কোয়ার কত 64, এটা হচ্ছে 225 সমান 299। 299 কত 17 স্কোয়ার। ঠিক আছে। তো দেখো আমরা দুটো বাহু, ছোট দুটো বাহুর যোগফল, স্কোয়ারের যোগফল, আমি বড় বাহুটা স্কোয়ারের সাথে সমান হচ্ছে। আর সব থেকে বড় বাহু সমকোণী ত্রিভুজের কী হয়, অতিভুজটা হয়। তার মানে এখানে কি হচ্ছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, এটা করতে পারছি। তার মানে এটা পিথাগোরাসের উপপাদ্য মেনে চলছে। অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী প্রদত্ত সরলরেখাংশগুলি একটি সমকোণী ত্রিভুজের বাহু। ঠিক আছে। তো নেক্সট দেখো আমাদের দুইয়ের দাগেরটাও ছবি আঁকতে হবে, ছবি না আঁকলে আমাকে বুঝতে। দুইয়ের দাগেটা কি বলেছে, একটা 15 মিটার লম্বা একটা মই আছে রাস্তার উপরেতে, একটা মইটা এইভাবে আছে। আচ্ছা ছবিটার দিকে আঁকি। আচ্ছা মইটা 15 মিটার লম্বা, 9 মিটার উঁচুতে আছে। এখানটা যদি আমরা এ বি সি ডি ই দিই, এটা হচ্ছে 9 মিটার, এটা হচ্ছে 15 মিটার, এটাও 15 মিটার, আর এটা হচ্ছে কত মিটার উঁচুতে আছে, 15 থেকে 12 মিটার উপরে থাকে, এটা হচ্ছে 12 মিটার উপরে আছে। আমাদের বের করতে হবে বিডিটা। তো প্রথমে লিখব, ধরি এসি সমান সি সমান 15 মিটার দৈর্ঘ্যের মই। মইটি এ ও সি বিন্দুতে মিলিদের ও আমাদের ও আমাদের জানালা স্পর্শ করে। যেখানে এবি সমান 9 মিটার এবং ডি সমান
বের করতে হবে বিডি, মানে রাস্তাটা চওড়া, রাস্তাটি চওড়া সমান বিডি, এইটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো এখন দেখো অবশ্যই সবসময় জেনে রাখবে যখন কোনো দেওয়ালটা সেগুলো তার বেঁকিয়ে থাকে না, সবসময় থাকে সমকোণে থাকে, ভূমির সাথে সমকোণে। তার মানে এখানে আমরা দুটো সমকোণী ত্রিভুজ পাচ্ছি, একটা এসিবি মানে এবিসি আর একটা সিডিই। তাহলে প্রদত্ত চিত্রে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ সিডিই কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এটা সমকোণী ত্রিভুজ। এবারে এখন ত্রিভুজ এবিসি এর, তাহলে আমি ত্রিভুজ এবিসি যখন সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার পেয়ে যাবো। ত্রিভুজ এবিসি থেকে পাই এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে আমাদের বের করতে হবে বিসি, তাহলে বিসি স্কোয়ারটাকে একদিকে রাখবো, তাহলে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার হয়ে যাবে। তো এখানে এসি কত দেওয়া আছে 15, তার স্কোয়ার করবো, আর এবি দিয়ে আছে 9, তার স্কোয়ার করবো। 15 15 কত হয় 225, 9 9 81, বিয়োগ করো কত আসছে 144। তাহলে আপনার বিসি সমান কত পেয়ে গেলাম আমরা 144 এর বর্গমূল করলে পেয়ে যাচ্ছি 12। ঠিক আছে, 12 সেন্টিমিটার পাচ্ছি। আবার ত্রিভুজ সিডি থেকে পাচ্ছি কি পাই, এখানেও দেখো সি, এটা হচ্ছে অতিভুজ সি স্কোয়ার সমান কি হয়ে যাবে সিডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আমাদের চাই কোনটা? সিডি চাই, কারণ বিডি পেতে গেলে আমাদের বিসি সিডি বের করতে হবে, তবেই আমরা করতে পারবো। তাহলে সি স্কোয়ার, তাহলে এখানে তো আমাদের যেহেতু সিডি বের করতে হবে, সিডি স্কোয়ার সমান কি হয়ে যাবে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। সি কত আছে 15 আছে, তার হোল স্কোয়ার, আর এটা হচ্ছে 12 স্কোয়ার। তাহলে কত পেলাম 225 মাইনাস 144 সমান হচ্ছে 81। অতএব সিডি পেয়ে গেলাম আমরা 9 সেন্টিমিটার। তাহলে দেখো আমরা বিসিও পেয়ে গেছি, বিসি পেয়ে গেছি 12 সেন্টিমিটার, সরি 12 সেন্টিমিটার না, এগুলো হচ্ছে মিটার, কারণ এগুলো সেন্টিমিটার। ঠিক আছে, এটা মিটার, এটা হচ্ছে 9 মিটার। তাহলে আমাদের বিডি, রাস্তাটা চওড়া, বিডি কত পাচ্ছি, তাহলে বিডি সমান হচ্ছে, অতএব বিডি সমান বিসি প্লাস সিডি সমান হচ্ছে 12 প্লাস 9 মিটার সমান 21 মিটার। এটাই হচ্ছে রাস্তাটা চওড়া। তার মানে রাস্তাটা চওড়া কতটা, অর্থাৎ রাস্তাটি 21 মিটার চওড়া। ঠিক আছে, তো অঙ্কটা পেয়ে গেলাম আমরা, কীভাবে করতে হয় বুঝে গেলাম। নেক্সট দেখো 3 দাগেরটা। 3 দাগেরটা কি বলেছে, 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোনো রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে। মানে একটা রম্বস আছে যার একটা কর্ণ বলে দিয়েছে। যদি রম্বস হয় ছবি আঁকতে হবে, ছবি আঁকলে অঙ্ক ইজিলি বুঝতে পারবে। একটা রম্বস, রম্বসের দুটো কর্ণ থাকবে অবশ্যই, কারণ কনসেপ্ট ধরে আমাদের অঙ্ক হবে। তো আমি এখানে এবিসিডি কর্ণ নিলাম যারা ও বিন্দুতে ছেদ করেছে। এখানে ধরে নেব, ধরি এবিসিডি একটি রম্বস যা প্রতিটি বাহু কত 10 সেন্টিমিটার করে, অর্থাৎ এবি সমান বিসি সমান সিডি সমান ডিএ সমান কত হবে 10 সেন্টিমিটার। ঠিক আছে, আর কি দিয়েছে, আমার একটা কর্ণ দিয়েছে ধরে নিচ্ছি, এবং কর্ণ বিডি সমান কত দেওয়া আছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, কিন্তু আমাদের এসি কর্ণটা দেওয়া নেই, এটা আমাদের বের করতে হবে। তো ধরে নিই
এসি হচ্ছে, না বললেও হবে, এখানে আমরা তো জানি এও ওসি সমান হয়, ওখান থেকে বের করবো। তো দেখো যেহেতু রম্বসের কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত, সমদ্বিখণ্ডিত করে, অতএব বিও সমান ওডি সমান কত হয়ে যায় 6 সেন্টিমিটার। আবার এও সমান ওসি হবে, এটা আমরা জানি না। এবং কি আমাদের কোণগুলো এও বি সমান বিও সি সমান সিওডি সমান এওডি, এবার সবাই 90 ডিগ্রি হবে, যেহেতু লম্বভাবে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে আমরা এখানে ত্রিভুজ এও বিটা কি পেয়ে যাচ্ছি, এটা সমকোণী ত্রিভুজ। তো ত্রিভুজ এও বি সমকোণী ত্রিভুজ, সুতরাং কি হবে, আমাদের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি হবে, বি স্কোয়ার সমান এও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। তো এও কত আমরা জানি না, তাহলে ও স্কোয়ার সমান কি হয়ে যাচ্ছে এ বি স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার। এ বি সমান কত 10 তার স্কোয়ার, ও বি সমান হচ্ছে 6 তার স্কোয়ার, তাহলে হচ্ছে 100 মাইনাস 36 সমান 64। তাহলে এও সমান কি পেয়ে গেলাম 8। তাহলে এসি সমান কি হবে, তাহলে এসি সমান হবে 2AO 2 গুণিত 8 সেমি সমান 16 সেমি। তাহলে আমাদের কি ছিল, আর একটা কর্ণ বের করতে ছিল। তাহলে আমরা পেয়ে গেলাম যে একটা কর্ণ থেকে একটা বাহু দেওয়া আছে, কর্ণ দেওয়া আছে, সেখান থেকে আমরা অন্য একটা কর্ণ বের করতে পারলাম। এই কথাটি মনে রাখতে হবে, রম্বসের কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, এইটি বা সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা মনে রাখতেই হবে। তবে তোমরা এই কনসেপ্ট না থাকলে তোমরা অঙ্কটা করতে পারবে না। নেক্সট টাইম কি বলেছে, একটি ত্রিভুজ পিকিউ আর অঙ্কন করেছি যার কিউ সমকোণ, কিউ কোণটা হচ্ছে কোণ। তো এখানেতে আমরা ছবিটা এঁকে নেবো, একটা ত্রিভুজ পি কিউ আর, ঠিক আছে, কিউ কোণ সম দেওয়া আছে। এটা সমকোণ দেওয়া আছে। আর কি বলেছে, কিউ আর বাহুর উপর, কিউ আর বাহুর উপর এস যে কোনো একটি বিন্দু। আচ্ছা, কিউ আর বাহুর উপরে এস যে কোনো একটি বিন্দু, ঠিক আছে। তো বলেছে যে কোনো একটি বিন্দু বলে প্রমাণ করি পি এ স্কোয়ার। তাহলে পি এসটাকে জয়েন করতে হবে, পি এ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার সমান পি আর স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। তো এখানে দেখো দেওয়া আছে প্রদত্ত ত্রিভুজ পি কিউ আর এর কিউ কোণ 90 ডিগ্রি, ঠিক আছে। এবারে এস হচ্ছে, এস হলো কিউ আর এর উপর একটি বিন্দু, প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে, পি এ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার সমান পি আর স্কোয়ার প্লাস কিউ এস। দেখুন 2। তো এখানেতে আমাদের দেখো
দুটো সমকোণী ত্রিভুজ পাচ্ছি, একটা হচ্ছে PQR আর একটা হচ্ছে PQS। তা সমকোণী ত্রিভুজ PQR থেকে পাই কি পাবো, আমাদের কিউ কোণটা যেহেতু সমকোণ তাহলে পিআরটা কি হবে, অতিভুজ, তাহলে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা পেয়ে গেলাম। ঠিক আছে, আবার ত্রিভুজ সমকোণী ত্রিভুজ PQS থেকে আর PS স্কোয়ার সমান কি হবে, PQ স্কোয়ার প্লাস QS স্কোয়ার। কারণ যখন PQS সমকোণী ত্রিভুজ তখন দেখো কিউ কোণের অপোজিট PS, তেমন সেটা অতিভুজ হচ্ছে, তাই বলছি যে স্কোয়ার প্লাস সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে আমাদের QR স্কোয়ার বলেছে কি যোগ করতে, PS স্কোয়ারের সাথে QR স্কোয়ার। আচ্ছা এখানে দেখো আমরা QR স্কোয়ারটা এখান থেকে পেয়ে যাচ্ছি, QR স্কোয়ার সমান কি হবে, PR স্কোয়ার মাইনাস PQ স্কোয়ার, এটা পেয়ে যাচ্ছি। এবারে আমরা কি করব, এইটার সাথে এটা যোগ করব। তো এখন কি করবো, PS স্কোয়ার প্লাস QR স্কোয়ার সমান PS স্কোয়ার সমান কি আছে, PQ স্কোয়ার প্লাস QS স্কোয়ার মাইনাস নয় প্লাস আছে PR স্কোয়ার মাইনাস PQ স্কোয়ার। দেখো এবারে প্লাস PQ স্কোয়ার মাইনাস PQ স্কোয়ারটা কেটে যাচ্ছে, কেটে গিয়ে আমাদের কি হচ্ছে কিউ স্কোয়ার প্লাস PR স্কোয়ার। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, সেটাকে আমরা সাজিয়ে নিচ্ছি, কিউ স্কোয়ার এটাই প্রমাণ করতে বলেছিল, এখানে লিখে দেবো প্রুফড। কারণ আমরা প্রমাণ করতে পেরে গেছি তাই আমরা প্রুফড লিখে দিলাম। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। তোমরা অবশ্যই ভিডিওটাকে ঠিক করে দেখবে, অঙ্কগুলো বুঝবে, আর অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত, ধন্যবাদ।